আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের 11তম পারার 7 নম্বর পৃষ্ঠা, অর্থাৎ আজকে থেকে শুরু হচ্ছে সূরা ইউনুস। আমরা বিগত দিনে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মাইদা, সূরা আনআম, সূরা আরাফ, সূরা তাওবার অর্থগুলো শিখেছি। তো আজকে থেকে শুরু হচ্ছে সূরাতু ইউনুস। সূরা ইউনুস আয়াতুহা, যে এই সূরার আয়াত হচ্ছে 109টি। সূরাতু ইউনুসা মাক্কিয়া, যে এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এখানে সূরার দুটি ধরন, একটি হচ্ছে মাক্কিয়া আর একটি হচ্ছে মাদানিয়া। মাক্কিয়া সূরা হচ্ছে যেই সূরাগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে নাজিল হয়েছে, এই সূরাগুলোকে বলা হয় মাক্কিয়া। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে ওইগুলোকে বলা হয় মাদানিয়া। মাক্কিয়া সূরার বৈশিষ্ট্য হচ্ছে, মাক্কিয়া সূরায় সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি যে আলোচনা করেছেন তাওহীদ, রিসালাত, আখিরাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি আলোচনা করেছেন। তো সূরা ইউনুসও তাই করা হয়েছে। আর সূরা ইউনুস, ইউনুস নবীর নামে নামকরণ করা হয়েছে। এটা আমরা এই সূরার 98 নম্বর আয়াতে দেখব। বিশেষ করে কাফের মুশরিকদের কিছু সন্দেহ আপত্তির জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাধ্যমে দিয়েছেন এবং সতর্ক করেছেন। সতর্ক করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কেও কিছু আলোচনা করেছেন। রুকু আতুহা, রুকু হচ্ছে 11টি। তো আজকে আমরা সূরা ইউনুসের 1 থেকে 6 নম্বর আয়াতের শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ। আজকে প্রথম দিনই আমরা প্রত্যেককে পরামর্শ দিব, আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটি ক্লাস সূরার প্রথম থেকে ধারাবাহিকভাবে দেখার জন্য। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতু ইউনুস মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। আলিফ লাম রা, যার অর্থ আলিফ লাম র, মানে হচ্ছে আলিফ লাম র এটাকে বলা হয় হরফে মুকাত্তাআত। কিছু হরফ রয়েছে, শব্দ রয়েছে যেগুলোর অর্থ আমরা মানুষ জানি না, এগুলোর উদ্দেশ্য কি এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। আল্লাহ আমাদেরকে জানান নাই, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদেরকে জানান নাই, যার জন্য এগুলোর অর্থ আমরা জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তিলকা, তিলকা অর্থ হচ্ছে এগুলো, আয়াতু আয়াত সমূহ, চিহ্ন, আল কিতাবি কিতাবের, আল হাকিমু প্রজ্ঞাপূর্ণ। একত্র অর্থ আলিফ লাম র, এগুলো প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত সমূহ। এগুলো আয়াত, এত কোনো সন্দেহ নেই, কিন্তু এগুলোর অর্থ এটা আমরা জানি না। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। আকানা লিন্নাসি আজাবান আন আওহাইনা ইলা রাজুলিম মিনহুম আন আনযিরিন নাস أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم قال الكافرون إن هذا لساحر مبين। আকানা হয়েছে কি, আ অর্থ হচ্ছে কি, প্রশ্নবোধক। কানা হওয়া, থাকা, লিন্নাসি মানুষের জন্য, লি অর্থ হচ্ছে জন্য, আর নাস অর্থ হচ্ছে মানুষ। যখন অক্রাবদের নিচে জের আসে অধিকাংশ ক্ষেত্রে র হবে। লিন্নাসি মানুষের জন্য, আজাবান আশ্চর্যজনক, আজিব মানে হচ্ছে আশ্চর্য, আশ্চর্যজনক, আন অর্থ হচ্ছে যে, আওহাইনা আমরা ওহি পাঠিয়েছি, আওহাইনা আমরা ওহি পাঠিয়েছি। অতীতকালীন ক্রিয়াপদ, শব্দের শেষে না, আগের হরফে সাকিন, আমরা দিয়ে অর্থ হবে ইলা, ইলা অর্থ হচ্ছে কাছে, নিকটে, দিকে, পর্যন্ত। রজুলিন একজন লোকের, রজুল হচ্ছে পুরুষ বা লোক, রজুলিন জের আছে, র ব্যবহার হয়েছে, রজুলিন একজন লোকের। এখানে একটা কথা মনে রাখতে পারেন, আমরা বিষয়টা কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে ওইখানে আলোচনা করেছি যে অক্রিয়াপদের শেষে যখন তানবিন থাকবে, 2 জবর 2 জের 2 পেশ, তখন এক বুঝাবে, একজন, একটি বুঝাবে। মিনহুম
তাদের মধ্য থেকে, মিন অর্থ হচ্ছে থেকে, হুম অর্থ হচ্ছে তাদের, তাদের মধ্য থেকে, আন আন অর্থ হচ্ছে যে, আংজির তুমি সতর্ক করো, আংজির তুমি সতর্ক করো, ক্রিয়াপদ, আর নাসা মানুষকে, ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর জবর থাকলে কি, ভাবে, রূপে, হিসেবে, এগুলো দিয়ে অর্থ হয় অবজেক্ট হিসেবে। অবাশির আর সুসংবাদ দাও, ওয়াও আর বাশির সুসংবাদ দাও, আল্লাযীনা তাদেরকে যারা, আল্লাযীনা অর্থ হচ্ছে যারা। এখন সুসংবাদ দাও যারা, এরকম তো হবে না, তাদেরকে সুসংবাদ দাও যারা আমানু ঈমান এনেছে। অতীতকালীন ক্রিয়াপদ, 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন। আন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, লাহুম তাদের জন্য, লা জন্য হুম তাদের, তাদের জন্য নিশ্চয়ই তাদের জন্য রয়েছে, কদামা কদামা মর্যাদা, সিদিকিন প্রকৃত, ইংদা ইংদা অর্থ হচ্ছে কাছে, নিকটে, রব্বিহিম তাদের রবের, রব্বি রবের, যে আছে রব্বির শেষে র ব্যবহার হয়েছে, রব্বে রবের, হিম অর্থ হচ্ছে তাদের। কলা বলল, অতীতকালীন ক্রিয়াপদ, 1 নম্বর ক্রিয়াপদ এটা। কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখ, ওইখানে আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি। আল কাফিরুনা কাফিররা, ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর পেশ অথবা ওয়াও নুন ওয়ালা শব্দ থাকলে ওইটা ক্রিয়াপদের সাবজেক্ট বা কর্তা হয়, এটা মনে রাখবেন। ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর পেশ অথবা ওয়াও নুন ওয়ালা শব্দ হলে সেটা ক্রিয়াপদের কর্তা হবে, আর যখন জবর থাকবে তখন অবজেক্ট হিসেবে অর্থ দিবে। ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, হাযা এই, হাযা অর্থ হচ্ছে ইহা বা এটি, এই, লাসাহিরুন জাদুকর, লাসাহিরুন জাদুকর, মুবিনুন এক প্রকাশ্য, মুবিন স্পষ্ট প্রকাশ্য। আচ্ছা, আমরা একত্র অর্থ দেখি, বুঝার চেষ্টা করি। মানুষের কাছে কি আশ্চর্যজনক হয়েছে যে আমি তাদের মধ্য থেকে একজন লোকের কাছে ওহী পাঠিয়েছি এই মর্মে যে তুমি মানুষকে সতর্ক করো এবং সুসংবাদ দাও। নবী রাসূলদের কাজে কিন্তু এটা ছিল, মানুষকে সতর্ক করা, তাদেরকে সুসংবাদ দেওয়া, তাদেরকে যারা ঈমান এনেছে যে নিশ্চয়ই তাদের জন্য রয়েছে প্রকৃত মর্যাদা তাদের রবের কাছে। এখানে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দিয়েছেন, তখন আরবের কাফের মুশরিকরা একটু আশ্চর্য হয়েছে। তারা বলতে লাগলো যে আল্লাহ এত বড়, আল্লাহ কি মুহাম্মদের মতো এমন একজন মানুষের কাছে ওহী পাঠাবেন? তারা এতে একটা আশ্চর্য হয়েছে। হয়তো তাদের ধারণা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ওহী নিয়ে আসবেন অথবা ফেরেশতা নিজে ওহী নিয়ে আসবেন, তাদের ধারণাটা এরকম ছিল, কিন্তু তারা এখন আশ্চর্য হয়েছে। আর এই আশ্চর্য হওয়াটা কিন্তু এটা শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেই ছিল না, বরং পূর্বেও কিন্তু এরকম আশ্চর্য হয়েছিল, পূর্বের উম্মতেরও এরকম আশ্চর্য হয়েছিল। যেরকম সূরা তাগাবুনের 6 নম্বর আয়াতেও এই বিষয়ে আলোচনা করা হয়েছে যে তাদের প্রশ্ন ছিল মানুষকে আমাদের পথের সন্ধান দিবে। তারা বলতেছে, নবীরা যখন তাদেরকে দ্বীনের দাওয়াত দিল, সতর্ক করলো, তখন তারা প্রশ্ন করতেছে যে আশ্চর্য হয়ে, মানুষ কি আমাদের পথের সন্ধান, আমাদেরকে পথের সন্ধান দিবে? অথচ তাদের ধারণা ছিল আল্লাহ নিজেই তাদেরকে পথের সন্ধান দিবে। আবার সূরা আরাফের 7 নম্বর আয়াতে হুদ এবং সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে সম্বোধন করে বলা হয়েছিল, তোমাদের মধ্য থেকে একজন লোকের মাধ্যমে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ বাণী আশায় কি তোমরা বিস্মিত হয়েছ? তো এটা পূর্বেকার নবীদের ক্ষেত্রেও এরকম ছিল, তাদের ধারণা ছিল যে আল্লাহ হয়তো নিজে ওহী নিয়ে আসবেন। তুমি মানুষকে সতর্ক করো, যে নবী রাসূলদের কাজ ছিল যে তারা মানুষকে সতর্ক করবে, অর্থাৎ তারা মানুষকে হেদায়েতের পথে, তাওহীদের পথে তাদেরকে আহ্বান করবে, কোনটি ভালো পথ কোনটি মন্দ পথ এই বিষয়ে মানুষদেরকে সুস্পষ্ট একটি ধারণা দেবে। এবং সুসংবাদ দাও তাদেরকে যারা ঈমান এনেছে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবে, আর যারা অন্যায় করেছে তাদেরকে জাহান্নামের ভয় দেখাবে। নিশ্চয় তাদের জন্য রয়েছে প্রকৃত মর্যাদা তাদের রবের কাছে, যে এই মর্যাদা শুধু দুনিয়াতেই না, যে পরকালেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মর্যাদা দেবেন। কাফিররা বলল, নিশ্চয়ই এ লোক একটা প্রকাশ্য জাদুকর। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন, এরকম কিছু কথা বলতে লাগলেন, তারা মনে করতেছিল যে এগুলো অবাস্তব, এবং তারা তখন জাদুকর হিসেবে আখ্যায়িত দিল। নাউযুবিল্লাহ। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশি ইউদাব্বিরুল আমর মা মিন শাফি'in ইল্লা মিন বা'দি ইযনিহি
যালিকুমুল্লাহু রাব্বুকুম ফা'বুদুহু আফালা তাযাক্কারুন। ইন্না, ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, রব্বাকুম তোমাদের রব, রব্বা, রব্বা অর্থ হচ্ছে রব। এখানে রব্বা অক্রিয়াপদের উপর জবর এসেছে, কে ভাবে রূপে দিয়ে অর্থ হবে না। আমরা কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি, সর্বশেষ 13 নম্বর ক্লাসে আমরা এই বিষয়টা আলোচনা করেছি যে ইন্না, কানা, লা এর পরে যদি অক্রিয়াপদের উপর জবর আসে তখন ওইটাকে কে ভাবে রূপে অবজেক্ট হিসেবে অর্থ হবে না, বরং যেই পেশওয়ালা শব্দ সাবজেক্ট হিসেবে সাবজেক্টের মতো অর্থ হবে। নিশ্চয়ই কুম অর্থ হচ্ছে তোমাদের, নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ আল্লাহ, আল্লাযী অর্থ হচ্ছে যিনি, খলাক সৃষ্টি করেছেন, অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদ, আস-সামাওয়াতি আসমান সমূহকে, আল আরদ ও জমিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। ফি, ফি অর্থ হচ্ছে মধ্যে, সিত্তাতি, সিত্তা মানে হচ্ছে 6 আইয়ামি দিনের, 6 দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। কেন 6 দিনই করেছেন এটা আমরা পরে একত্রে আলোচনা করব। সুম্মা, সুম্মা অর্থ হচ্ছে অতঃপর, ইস্তাওয়া তিনি ইস্তেওয়া করেছেন, আসীন সমাসীন হয়েছেন, করেছেন, আলাল আরশি, আলা অর্থ হচ্ছে উপরে, আল আরশি আরশ, আরশের উপরে তিনি কি করেছেন, সমাসীন আসীন হয়েছেন। ইউদাব্বিরু তিনি পরিচালনা করেন, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে ইয়া রয়েছে, শব্দের শেষ হরফের উপর পেশ রয়েছে। যারা কোনটি ক্রিয়াপদ, অক্রিয়াপদ, সর্বনাম এই বিষয়গুলো যারা টোটালি জানেন না তারা আমাদের কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখে কোর্সটি দেখে নেবেন ইনশাআল্লাহ। ক্লাসগুলো দেখে নিলে এই বিষয়ে আপনারা স্পষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল আমর সকল কার্য, আমর, আমর অর্থ হচ্ছে আদেশ অর্থে আসবে, আবার আমর কাজ অর্থেও আসে। মা, মা অর্থ হচ্ছে নেই, মিন অর্থ হচ্ছে থেকে, শাফিঈন কোনো সুপারিশকারী, শাফি সুপারিশকারী, ইল্লা ব্যতীত ছাড়া, মিন থেকে বাদি পরে, ইজনিহি তার অনুমতি, ইজনুন, ইজনুন অর্থ হচ্ছে অনুমতি, হি অর্থ হচ্ছে তার, তার অনুমতি। যালিকুম তিনি, যালিকুম তিনি, আল্লাহ আল্লাহ, রব্বুকুম তোমাদের রব, রব্বু রব, কুম অর্থ হচ্ছে তোমাদের, যুক্ত সর্বনাম তোমাদের রব, ফা'বুদুহু অতএব তোমরা তারই ইবাদত করো। ফা, ফা অর্থ হচ্ছে অতঃপর, অতএব, তারপর, ও আবুদু তোমরা ইবাদত করো, এটা আদেশ সূচক ক্রিয়াপদ। হু অর্থ হচ্ছে তার, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম তাকি, তাকি ইবাদত করো মানে তার ইবাদত করো। আফালা তাযাক্কারুন তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না। আ, আ অর্থ হচ্ছে কি, প্রশ্নবোধক। ফা, ফা অর্থ হচ্ছে অতঃপর, তারপর, তবে। এখানে কিন্তু আ একটি শব্দ, ফা একটি শব্দ, যদি একটি হরফ দেখা যাচ্ছে। লা নাবাচক, তাযাক্কারুনা তারা উপদেশ গ্রহণ করে বা করবে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, আগে লা এসে নাবাচক করে দিয়েছে। তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না। আচ্ছা, একত্র অর্থ দেখি। নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ, নিশ্চয়ই আমাদের রব আল্লাহ, এতে কোনো সন্দেহ নেই, যিনি আসমান ও জমিন 6 দিনে সৃষ্টি করেছেন। আচ্ছা, তো আমরা এখানে এই বিষয়ে একটু আলোচনা করি, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন। সূরা বাকারার 171 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কুন ফায়াকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুন বলার সাথে সাথেই হয়, বলার সাথে সাথেই ফায়াকুন তা হয়ে যায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন 6 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে তো এক মুহূর্তেই সৃষ্টি করতে পারতেন। আচ্ছা, কেন 6 দিনে সৃষ্টি করেছেন সেই প্রশ্ন যাওয়ার আগে 6 দিন সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই। এখানে 6 দিনের মধ্য থেকে প্রথম 2 দিন রবিবার এবং সোমবার, প্রথম 2 দিন রবিবার এবং সোমবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমণ্ডল সৃষ্টি করেছেন। মঙ্গলবার আর হচ্ছে বুধবার 2 দিনে ভূমণ্ডলের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু সৃষ্টি করেছেন। তারপর হচ্ছে বৃহস্পতিবার এবং হচ্ছে শুক্রবার হচ্ছে উপরে যা দেখি আমরা আসমান, সপ্তম আসমান, চন্দ্র, তারা, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এখন এখানে আরেকটি প্রশ্ন হচ্ছে যে এই 6 দিন কি আমাদের যে বর্তমান দিনগুলো রয়েছে এই 6 দিন না, কেন প্রথম 2 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমণ্ডল সৃষ্টি করেছেন, তখনও কিন্তু চন্দ্র এবং সূর্য সৃষ্টি করে নাই। আর আমরা যেই রাত দিন, আমরা যে দিন গণনা করি এগুলো চন্দ্র এবং সূর্যের মাধ্যমেই কিন্তু আমরা গণনা করে থাকি। তো যেহেতু তখনও চন্দ্র এবং সূর্যই সৃষ্টি করা হয় নাই, তার মানে বলা যেতে পারে আমাদের বর্তমান যে আমরা রাত দিন বলে থাকি এই দিন ওই দিন না, বরং ওইটি জাগতিক।
তো এখন আরেকটি প্রশ্ন হচ্ছে, এখন সর্বশেষ যে 6 দিনে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন? আল্লাহ চাইলে তো একদিনই সৃষ্টি করতে পারেন। এই সেম বিষয়টা কিন্তু আমরা সূরা আরাফের 54 নম্বর আয়াতে দেখেছি। তাফসীরবিদ সাইদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ এই প্রশ্নের উত্তর দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিশ্ব পরিচালনা ব্যবস্থার ধারাবাহিকতা এবং ধীরস্থিরতার শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন। এক হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কোনো কাজের মধ্যে তাড়াহুড়া করো না, ধীরস্থিরতা অবলম্বন করো, কেননা তাড়াহুড়া হচ্ছে শয়তানের কাজ। তো বলা যেতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন আমাদেরকে বিশ্ব পরিচালনা ব্যবস্থার এবং কার্যক্ষেত্রে ধারাবাহিকতা এবং ধীরস্থিরতার শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন। সংক্ষেপে এই হচ্ছে আমাদের আলোচনা। তিনি সকল কার্য পরিচালনা করেন, সকল কিছুই তিনি পরিচালনা করেন। পৃথিবীতে এমন একটি পাথাও নড়ে না যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ব্যতীত। আর তার অনুমতি ব্যতীত কোনো সুপারিশকারী নেই। কোনো সুপারিশকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারবে না। তিনি আল্লাহ তোমাদের রব, অতএব তোমরা তার ইবাদত করো। তোমরা যেহেতু একমাত্র রব আল্লাহ, সমস্ত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ। দেখেন মানুষও কিন্তু সৃষ্টি করে, মনে করেন আমরা এই যে ফোন ব্যবহার করতেছি, এটা কিন্তু মানুষ সৃষ্টি করেছে। তো আল্লাহ সৃষ্টিকারী এবং মানুষ যে এটা সৃষ্টিকারী, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে মানুষ কোনো কিছু থেকে কোনো কিছু সৃষ্টি করতে হয়, যে কোনো কিছু ছাড়া কোনো কিছু সৃষ্টি করতে পারেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু ছাড়াই কোনো কিছু সৃষ্টি করতে পারেন, অর্থাৎ শূন্য থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করতে পারেন। তো যেহেতু সমস্ত সৃষ্টিকর্তা হচ্ছে রব, এর জন্য ইবাদতের মালিক ও ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ তাআলা। একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? তবুও কি তোমরা এই বিষয়গুলো দেখো তোমরা উপদেশ গ্রহণ করবে না? আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। ইলাইহি মারজিউকুম জামিআ ওয়াদাল্লাহি হাক্কা ইন্নাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি বিল কিসত والذين كفروا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون ইলাইহি তার কাছে, ইলা অর্থ হচ্ছে দিকে, কাছে, পর্যন্ত, নিকটে, হি অর্থ হচ্ছে তার যুক্ত সর্বনাম। মারজিউকুম তোমাদের প্রত্যাবর্তন, যে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। মারজিউ রাজা যে ফিরে যাওয়া, প্রত্যাবর্তন করা। কুম অর্থ হচ্ছে তোমাদেরকে তার কাছে কি করতে হবে? প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। জামিআন সকলকে, একজনও একটি কোনো কিছুই বাকি থাকবে না। ওয়াদা মানে কি? ওয়াদা বলি না, ওয়াদা করা। আল্লাহর ওয়াদা হাক্কন সত্য। আল্লাহর ওয়াদা কি? সত্য। ইন্নাহু নিশ্চয়ই, তিনি, ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, হু অর্থ হচ্ছে তিনি বা সেই যুক্ত সর্বনাম। ইয়াবাদাউ অস্তিত্বে আনেন, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। ইয়াবাদাউ শব্দের শুরুতে ইয়া রয়েছে, শব্দের শেষ হরফের উপর পেশ রয়েছে। শুরু করেন, অস্তিত্বে আনেন। আল খলক সৃষ্টিকে, ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর জবর কি, সৃষ্টিকে খলক মানে সৃষ্টিকে অস্তিত্বে আনেন। সুম্মা অতঃপর, তারপর, ইউঈদুহু তার পুনরুত্থিত করেন। ইউঈদু পুনরুত্থিত করেন, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। হু অর্থ হচ্ছে তার। লিয়াহজিয়া যেন তিনি প্রতিদান দিতে পারেন। লি অর্থ হচ্ছে যেন। ইয়াহজিয়া প্রতিদান দিতে পারেন, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আল্লাযীনা যারা, আমানু ঈমান এনেছে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, অতীতকালীন ক্রিয়াপদ। ওয়া আমিলু এবং কাজ করেছে, ওয়াও এবং আমিলু কাজ করেছে, অতীতকালীন ক্রিয়াপদ। as-সলিহাতি নেক কাজ, ভালো কাজ করেছে। বিল কিসতি ইনসাফের সাথে, বি অর্থ হচ্ছে সাথে, আল কিসতি ন্যায়, ইনসাফ। ওয়াল্লাযীনা আর যারা, ওয়াও আর আল্লাযীনা অর্থ হচ্ছে যারা, কাফারু কুফরি করেছে, অতীতকালীন ক্রিয়াপদ, এক নম্বর ক্রিয়াপদের বহুবচন। লাহুম তাদের জন্য, লা জন্য, হুম তাদের জন্য রয়েছে শারাবুন এক পানীয়। শরাব মানে কি? পানি, পানীয়। মিন হামিমিন ফুটন্ত গরম পানি। ও আযাবুন এবং শাস্তি, এবং আযাবুন শাস্তি। আলিমুন যন্ত্রণাদায়ক, শুধু শাস্তি না, যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা তার প্রতিফল স্বরূপ, যে কানু ইয়াকফুরুনা তারা কুফরি করত। ইয়াকফুরুনা
তারা কুফরি করে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে ওইখানে আমরা আলোচনা করেছি এটা, যে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে যখন কানা জাতীয় শব্দ আসে তখন অতীতকালীন চলমান পাস্ট কন্টিনিউয়াসের অর্থ দিবে। আচ্ছা, একত্র অর্থ তারই কাছে, মানে আল্লাহর কাছে তোমাদের সকলকে প্রত্যাবর্তন করতে হবে। আমরা দুনিয়াতে এসেছি, এখানে অল্প সময় থাকবো, তারপর এখান থেকে আমাদের মৃত্যুবরণ করে আবার রবের কাছে ফিরে যেতে হবে। ওইখানে আমাদেরকে রবের কাছে দাঁড়াতে হবে এবং দুনিয়ার সমস্ত কর্ম সম্পর্কে সেখানে হিসাব নিকাশ করা হবে। তারপর ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাইর, তারপর দুটি পথ হবে, একটি হবে জান্নাতের পথ আর একটি হবে জাহান্নামের পথ। এখন আমাদের কর্মরুচি যেই পথ যেটা লাভ করবে সেটাই দেওয়া হবে। আল্লাহর ওয়াদা সত্য, নিশ্চয়ই তিনি সৃষ্টিকে অস্তিত্বে আনেন, আবার তিনি পুনরুত্থিত করবেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমবার যেভাবে সৃষ্টি করেছেন ঠিক তেমনি আবার পুনরায় সৃষ্টি করবেন। অনেকের প্রশ্ন, এখানে তাদেরকে প্রশ্ন জবাব দিচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে দ্বিতীয়বার সৃষ্টি করবেন। তো এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে নিশ্চয়ই তিনি সৃষ্টিকে অস্তিত্বে আনেন, যে প্রথমবার তিনি সৃষ্টি করেছেন, আবার তিনি পুনরুত্থিত করবেন, পুনরায় সৃষ্টি করবেন। দেখেন, যার ন্যূনতম জ্ঞান রয়েছে সেও এটা বলবে যে যে কোনো কাজ প্রথমবার করা কঠিন, দ্বিতীয়বার সহজ। তো যে রব প্রথমবার সৃষ্টি করতে সক্ষম হয়েছে সেই রব অবশ্যই আমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন, কেননা প্রথমবার তো কঠিন, দ্বিতীয়বার তো আর কঠিন না। যেন তিনি প্রতিদান দিতে পারেন, আবার এই যে আমাদের পুনরুত্থিত করবেন, আবার আল্লাহর কাছে দাঁড় করাবেন, হাসরের ময়দানে দাঁড় করাবেন। সেখানে কেন দাঁড় করাবেন? যেন প্রতিদান দিতে পারেন। দুনিয়াতে আমরা কি করেছি? তাদেরকে যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে ইনসাফের সাথে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান হিসেবে কি দিবেন? জান্নাত দিবেন। আর যারা কুফরি করেছে তাদের জন্য থাকবে ফুটন্ত পানীয় এবং যন্ত্রণাদায়ক শাস্তি। তাদের শাস্তির কথা বলা হচ্ছে, তাদেরকে ভিন্ন ভিন্ন শাস্তি দেওয়া হবে, তার মধ্যে থেকে তাদেরকে ফুটন্ত পানিও দেওয়া হবে। পিপাসায় কাতর হয়ে যাবে, তাদেরকে ফুটন্ত পানি দেবে, এমনকি তাদের গলার ভিতর দিয়ে যেখান দিয়ে যাবে সব কিছু একদম জ্বলছে যাবে। এবং যন্ত্রণাদায়ক শাস্তি, তারা যে কুফরি করতো তার প্রতিবার ফলস্বরূপ। কুফরি করতো মানে দুনিয়াতে যে কুফরিগুলো করতো, আল্লাহকে অস্বীকার করতো, আল্লাহর সাথে শিরক করতো, তাদেরকে যে পথ অবলম্বনের কথা বলা হয়েছে সেই পথ ছেড়ে তার বিপরীত পথ অবলম্বন করেছে, এই হিসাবে তাদেরকে শাস্তি দেবে। তো আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون। هو অর্থ হচ্ছে তিনি বা সে, মুক্ত সর্বনাম। আল্লাযীনা অর্থ হচ্ছে যারা, জাআলা করেছেন অতীতকালীন ক্রিয়াপদ, আশ-শামসা সূর্যকে, ক্রিয়াপদের পর অক্রিয়াপদের উপর জবর আছে, জাআলা তৈরি করা, বানানো, সূর্যকে, দিয়াআন দীপ্তিময়, ওয়াল কামার ওয়াও আর আল কামার চাঁদকে, নূরন স্নিগ্ধ আলো, অকদ্দারহু ও তার জন্য নির্ধারিত করেছেন। ওয়া অর্থ হচ্ছে উ আর কদ্দার নির্ধারিত করেছেন, অতীতকালীন ক্রিয়াপদ। এটা 4 নম্বর ক্যাটাগরির সাথে হয়তো বা মিলে গিয়েছে। কদ্দার নির্ধারিত করেছেন। ভাগ্য মানে কি? নির্ধারিত থাকে, এটাকে বলে কদ্দার। হু অর্থ হচ্ছে তার জন্য। মানাজিলা কক্ষপথ, মানজিল। লিতা আলামু যেন তারা জানতে পারে, যেন তা আলামু জানতে পারে। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আদাত মানে হচ্ছে সংখ্যা, আর মাদুদ যেটাকে গণনা করা হয়। সংখ্যা হচ্ছে আদাত, আর যাকে গণনা করা হয় তাকে বলে মাদুদ। আর সিনিনা বছরগুলোর। অল হিসাব ওয়া অর্থ হচ্ছে উ আর হিসাব। মা খলাক সৃষ্টি করেননি, খলাক সৃষ্টি করেছেন অতীতকালীন ক্রিয়াপদ। যখন অতীতকালীন ক্রিয়াপদের আগে মা আসবে তখন নাবাচক অর্থ দিবে, নাবাচক করে দিবে। আল্লাহ সৃষ্টি করেননি, যালিকা তা, ইল্লা ছাড়া, বিল খলকি যথাযথ পদ্ধতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুই কোনো কারণ ছাড়া সৃষ্টি করেননি। ইউফাসসিলু তিনি বিস্তারিত বর্ণনা করেন, ইউফাসসিলু বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, তিনি বিস্তারিত বর্ণনা করেন।
আল আয়াতি আয়াত সমূহ, চিহ্ন, আয়াত মানে কি নিদর্শন, চিহ্ন, লি কওমি সেই সম্প্রদায়ের জন্য, লি অর্থ হচ্ছে জন্য, কওম কওম মানে জাতি, সম্প্রদায়, সম্প্রদায়ের জন্য, ইয়ালামুনা যারা জ্ঞান রাখে, ইয়ালামুনা যারা জ্ঞান রাখে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আচ্ছা, একত্রে অর্থ তিনিই সেই সত্তা যিনি সূর্যকে করেছেন দীপ্তিময় আর চাঁদকে দিয়েছেন স্নিগ্ধ আলো, অতঃপর নির্ধারণ করেছেন এর জন্য কক্ষপথ, যে চন্দ্র এবং সূর্য তারা নিজ কক্ষপথে তারা বিচরণ করছে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যেন আমরা এগুলো নিয়ে চিন্তা করি, আর এগুলোর মধ্যে আমাদের জন্য হেদায়েত রেখেছেন কীভাবে চন্দ্র এবং সূর্য তার নিজ কক্ষপথে চলমান, একে অপরের সাথে সংঘর্ষ হচ্ছে না। আমরা সূরা ইয়াসিনের মধ্যে কিন্তু এই বিষয়গুলো আলোচনা করেছি। যারা সূরা ইয়াসিনের বাংলা অর্থগুলো দেখেন নাই তারা আমাদের দ্বিতীয় চ্যানেল একেবি শর্টস, ওই চ্যানেল থেকে দেখে নেবেন, ওইখানে আমরা এই বিষয়গুলো আর একটু স্পষ্ট আলোচনা করেছি। অতঃপর নির্ধারণ করেছেন এর জন্য কক্ষপথ, যে তারা নিজ নিজ কক্ষপথে চলমান রয়েছে, একে অপরের সাথে সংঘর্ষও হচ্ছে না, যাতে করে তোমরা চিনতে পারো বহু বছরগুলোর সংখ্যা ও সময় হিসাব, যে চন্দ্র এবং সূর্যের মাধ্যমে আমরা বছর, মাস, দিন এগুলো আমরা কি করে থাকি, হিসাব করে থাকি। আল্লাহ তা সৃষ্টি করেননি যথাযথ পদ্ধতি ছাড়া, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কারণ ছাড়াই সৃষ্টি করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাই সৃষ্টি করেছেন কোনো না কোনো কারণ রয়েছে। তিনি বিস্তারিত বর্ণনা করেন আয়াতসমূহ সে সম্প্রদায়ের জন্য যারা জ্ঞান রাখে, যে যারা জ্ঞান রাখে তারা এর থেকে শিক্ষা নেবে, হেদায়েত লাভ করবে, আর যারা শিক্ষা নেবে না তারা এগুলো দিয়েও চিন্তা করবে না, এগুলো নিয়ে চিন্তা করবে না, তারা এগুলো থেকে হেদায়েত পাবে না। এই প্রত্যেকটা জিনিস যদি আমরা চিন্তা করি, দেখেন একটি ছোট বিচি, একটি দানা, এটা থেকে একটি বিশাল গাছ হয়, বড় হয়, এটা থেকে কিভাবে ফলটা বের হচ্ছে, ভিতরে আমরা যদি এটা গাছটা কেটে ফেলি শুধু কাঠ পাবো, অথচ একটি ছোট দানা থেকে বিশাল গাছ হয়েছে, সেখান থেকে কিভাবে ফল বের হচ্ছে, এগুলো চিন্তা করলে অনেক কিছু আমরা পাবো এখানে। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ في السماوات والأرض لآيات لقوم يتقون। ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, ফি অর্থ হচ্ছে মধ্যে, ইখতিলাফি আবর্তনের, আল লাইলি রাত, ওয়ান নাহারি ও দিনের, ওয়াও ও আর নাহার দিন, ওয়ামা এবং যা, ওয়াও এবং মা যা, খলাক সৃষ্টি করেছেন অতীতকালীন ক্রিয়াপদ, আল্লাহ কর্তা, ফি মধ্যে, আসসামাওয়াতি আসমান, অল আরদি ও জমিনে, আসমান এবং জমিনের মধ্যে যা সৃষ্টি করেছেন, লাআয়াতিন নিদর্শন, আয়াত মানে নিদর্শন, চিহ্ন, লিকৌমিন সম্প্রদায়ের জন্য, জন্য, কৌম জাতি সম্প্রদায়, ইয়াত্তাকুনা যারা তাকওয়া অবলম্বন করে। একত্রে অর্থ নিশ্চয় রাত ও দিনের আবর্তনের মধ্যে এবং যা কিছু তিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিনে, এসবের মধ্যে অবশ্যই অনেক নিদর্শন রয়েছে এমন সম্প্রদায়ের জন্য যারা তাকওয়া অবলম্বন করে। আমরা গত আয়াতে এই কথাটি বলেছি, কিভাবে রাত দিন একটি অপরটি থেকে বের হচ্ছে, চিন্তা করলে অনেক কিছু। এখন রাত বড়, দিন ছোট, আবার রাত ছোট হচ্ছে, দিন বড় হচ্ছে, কিভাবে রাত থেকে দিন বের হচ্ছে, দিন থেকে রাত বের হচ্ছে, এগুলো নিয়ে চিন্তা করলে বিবেকবানদের জন্য এখানে কি রয়েছে, হেদায়েত রয়েছে। বিবেকবানরাই এগুলো নিয়ে চিন্তা করবে। তো এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস। আজকের ক্লাসের মাধ্যমে আমরা অনেকটি বিষয় জানতে পেরেছি। বিশেষ করে আমরা আগেই বলেছি যে মাক্কি সূরার বৈশিষ্ট্য হচ্ছে তাওহীদ, রিসালাত, আখিরাত সম্পর্কে বিশেষ আলোচনা রয়েছে। তো আমরা ইনশাআল্লাহ আজকে থেকে সূরা ইউনুস শুরু হয়েছে, আমরা সূরা ইউনুসের মধ্যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমরা দেখব। কারণ হচ্ছে আমাদেরকে এখানে সতর্ক করছে যে পূর্বেকার জাতিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে হেদায়েত দিয়েছেন, কীভাবে তাদেরকে রক্ষা করেছেন, ঈমানদারদেরকে কীভাবে কাফিরদেরকে শাস্তি দিয়েছেন, ওই বিষয়গুলো আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করছেন। তো আমরা যথাস্থানে এগুলো দেখব ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করব। আর একটি কথা বলবো, সূরার শুরু থেকে আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন।
অন্যথায় ক্লাসগুলো আপনারা সঠিক বুঝতে পারবেন না। অবশ্যই ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবেন ইনশাল্লাহ। আর আমাদের 3টি কোর্স, কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি, শব্দে শব্দে কোরআনের বাংলা অর্থ শিখি এবং কোরআনের শব্দার্থ শিখি, 3টি কোর্স সমন্বয় করে দেখবেন। তাহলে দেখবেন ইনশাল্লাহ কিছুদিন পর থেকে আপনারা আস্তে আস্তে অর্থগুলো মোটামুটি করতে পারবেন নিজে নিজে। 3টি কোর্স সমন্বয় করে দেখবেন ইনশাল্লাহ। আর সর্বশেষ আরেকটি দাওয়াত হচ্ছে, আমাদের রমজান উপলক্ষে আর আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে প্রথম রমজান থেকে। কোরআন শিক্ষা উপরে যারা কোরআন পড়তে পারেন না তাদের জন্য, যারা কোরআন শিখতে চান তারা আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।